আপনি যদি উপযুক্ত টিচার যদি আপনি নিয়োগ করতে পারেন না, ব্যবসাটা বন্ধ করুন। প্রিন্সিপাল একদম যোগ্য না, অযোগ্য একজন ব্যক্তি। হ্যালো বন্ধুরা, আশা করি সব ভালো আছেন। আজকের এই ভিডিওটা আপনি যদি একজন মা হইন, একজন বাবা হইন বা একজন গার্জেন হইন, সবার উপরে একজন মানুষ যদি হইন, তাহলে এই ভিডিওটা আপনার লাগে। ভিডিওটা পুরা দেখবা আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানাইয়া যাইবা। আপনারা নিশ্চয়ই সবে জানেন, এলাকান হয়তো খুব কম মানুষ আছেন যারা জানে না, খাটিগোড়া হলিফ্লাওয়ার স্কুলের এই কেজি 1-এর বাচ্চাটার মর্মান্তিক মৃত্যুর খবর এলা জানেন না, বহুত কম মানুষ আছে। এই বিষয়ে আমি কয়েকটা কথা কইব, কারণ এই ভিডিওটা দেখার পরে লিটারেলি শরীরের রোম খাড়া হয়েছে। আমি অফিসে বোয়াত যখন আমি প্রথম এই ভিডিওটা দেখছি, আমার চোখে থেকে এমনিতে জল বাড়িয়ে শুরু হয়েছে। এই ফিলটা আপনিও করছেন, যদি আপনি মা বাবা হইন, আমি যে কথাটা হইয়ার এই কথাটা এক্স্যাক্টলি আপনিও করছেন, যে আপনারও নিশ্চয় চকুর থেকে পানি বেরিয়ে গেছে। কারণ 4-5 বছরের একটা বাচ্চা এই অবস্থায় মৃত্যু ওর হাত দিয়া এমনে এমনে করের হেল্প গুজার সাইডের বাচ্চাটারে জড়িয়া ধরের উপরে গিয়া ফোড়ের, এর চেয়ে কষ্টদায়ক এই বাচ্চার লাগি আর কিতে হইতে পারে পৃথিবী। আর একজন মা বাবা হিসাবে এর চেয়ে দুঃখের আর কোনো কথা হইতে পারে পৃথিবীর। কেসটার সঙ্গে যারা জড়িত তারা যাতে উপযুক্ত শাস্তি হয়। এটা যদি আপনি মা বাবা হইন, আপনি যদি একজন গার্জেন হইন, আপনি যদি কোনো হিন্দু মুসলিম এগুলা না হইন, তাহলে আপনি এই দাবিটা উঠাই, আপনি এই আওয়াজটা উঠাই। দোষী খেয়ে এটা হয়তোবা আমি জাজ করতে পারতাম না, হয়তোবা আপনার জাজটাও আপনিও করতে পারতেন না, বা করতে পারলেও হয়তোবা সমাজে এটারে গ্রহণ করতো না। এটার লাগি কোর্ট আদালত আছে, আইন আছে। এই আইনে যাতে এই দোষীটারে শাস্তি দেয়, দোষী যারাই আছে। প্রাইমারি যেটা আমরা অবজারভেশন, এই যে 2জন ক্লাস টিচার ক্লাসে আসলো, একটা বাচ্চায় আরেকটা সহপাঠী গিয়া টিচারে ডাকের, কিন্তু টিচারে পাত্তাই দেন না। কিতা খোয়া যায়? মানে ভাষা নাই। 10,000 টাকা দিয়া অ্যাডমিশন দেওয়াইছেন 3-4 মাস আগে। আপনারা দেখছেন তারা ফ্যামিলির মানুষের ইন্টারভিউগুলো প্রচুর আপনারা দেখছেন। 10,000 টাকা দিছেন, প্লাস মান্থলি ফিজ তো দিবা আরো 1,1200 টাকা। এই 3 ঘন্টা বাচ্চাটারে দেখাশোনা করতা, আর বাচ্চাটারে চা কি পড়াইবা? এই বাচ্চা পড়িটুকে থাকি না, শুধু দেখাশোনা করা আর এই যা ABCD শিখানি। এই কাজটা যারা করতে পারায় না, আপনারা স্কুল কর্তৃপক্ষ যারা আসুন, প্লিজ এই ব্যবসাটা বন্ধ করুন, এই ব্যবসাটা বন্ধ করুন। আপনারা এই যে ব্যবসা, এই ব্যবসা করিয়া আপনি বহুত পয়সা আলা বনতে পারতেন না। আর যদিও বনই, এই ধরনের ঘটনায় আপনার এই পয়সার কোনো ভ্যালু নাই। আপনি যদি উপযুক্ত টিচার যদি আপনি নিয়োগ করতে পারেন না, এই 2-3 ঘন্টা বাচ্চারা দেখবার লাগিয়া, এই যে টিচার যে 2জন আসলা, তারা যদি বাচ্চা আছে, তারা কিন্তু ঘরে এই লেখান বাচ্চাটারে খাওয়ার দিয়ে এই লেখান ছাড়িয়া যায়? কোনো অবস্থায় তো যাইতো না। সামনে দেখো বাচ্চা খান নেই, ফালার নেই, খাওয়াইয়া দিব। এই 2-3 ঘন্টা তো আপনিই তো দায়িত্ব নিয়া নেই, যে এই বাচ্চার গার্জেন আমরা এই 2-3 ঘন্টার লাগিয়া। আপনি কি লেখান করতে পারলাই না? এত আপনার গল্প, এত গল্প আপনারা, একটা বাচ্চার প্রাণ যায়, আপনারা গল্প শেষ হন না। এই 3 ঘন্টার ডিউটি আপনারা তারা সম্ভব না, কেন আপনারা এই পদে আসুন? সেকেন্ড, যে প্রিন্সিপাল একদম যোগ্য না, অযোগ্য একজন ব্যক্তি।
অযোগ্য একজন মহিলা, এই পদের কোনো দাবি করুন না, এই পদ টান লাগিয়া নাই, টোটালি নাই। যদি তার ইন্টারভিউ আপনি দেখুন, একটা বাচ্চা তান স্কুলে মারা গেছে, যে কোনো কারণেই হোক, আমি মানলাম স্কুলের কোনো দোষ নাই, জিরো, তারপরেও কিন্তু আপনি এই ধরনের প্রেস মিট করার খুব দরকার আপনার। যদিও আমি কইবা আমি করছি না প্রেস মিট, সাংবাদিক আই গেছে আমার কাছে, হ্যাঁ আইসি, আপনি অ্যাভয়েড করতে পারেন। যদি আপনি এই ধরনের আপনি এই মিনিমাম ম্যাচুরিটিতে আপনার নাই, যে একটা বাচ্চা আপনার গড়ে মারা গেছে, আর ওই বাচ্চাটার বিষয়ে হইতে গিয়ে আপনার মুখ থেকে হাসি কি লেখান পাইব, আপনি যোগ্য না। আপনি আজকে রিজাইন করুন, আপনার অ্যাকশন যা প্রশাসনে বা আইনে নিব এটা আলাগ ম্যাটার, আপনি নিজে থেকে আপনি রিজাইন করুন, আপনি এই যোগ্য না। থার্ড, স্কুল অথরিটিস যারা আছে তারা যাতে একটা রেগুলেশন আনে এই প্রাইভেট স্কুলগুলোর উপরে। এগুলো একটা পুরাপুরি একটা ব্যবসা, পুরাপুরি একটা বিজনেস। এই যে ছেলেটা মারা গেছে, তার বাবায় হাজিরা কাজ করিয়া 10,000 টাকা দিয়া এই বাচ্চাটারে ভর্তি করছে তার প্রাণ নেওয়ার লাগে। আপনারা স্কুল প্রশাসন যারা আছে, এডুকেশন ডিপার্টমেন্টে যারা আছে, তারা মিনিমাম একটা স্ট্যান্ডার্ড রাখো যে আপনি যদি প্রাইমারি স্কুলের টিচার রাখতে হয় তো এই মানদণ্ড আপনার হইতে হইব। এই ধরনের কিছু একটা প্যারামিটার বা কিছু একটা মানদণ্ড বা কিছু একটা একটা বানাও, যে স্কুলে প্রাইভেট স্কুল ডেফিনেটলি এগুলো রেজিস্টার্ড থাকে, এরা টিচার রাখারা আছে, কোন পজিশনের টিচার আছে, কোন যোগ্যতা আছে এই টিচাররা, কতটা যোগ্য এই ছোটো ছোটো কচিকাচা বাচ্চারা দেখবার লাগিয়া, এই ধরনের কিছু একটা মেকানিজম প্রশাসনে যাতে এই এডুকেশন ডিপার্টমেন্টে এই প্রাইভেট স্কুলগুলোর উপরে আনে। ফিজগুলা তো লাগাম ছাড়া ফিজ, যা তা ফিজ নেয়, কিন্তু এই স্কুল অথরিটিস যারা আছে, প্রাইভেট স্কুলের অথরিটিস যারা আছে, তারা অযোগ্য ব্যক্তিরারে এই ধরনের ছোটো ছোটো ক্লাসে যে টিচাররা আছে এরারে নিয়োগ করে। এটার উপরে পুরো একটা আনুক যে যদি আপনি প্রাইমারি স্কুলের টিচার নিয়োগ করতে হয় তাহলে এটা গভর্নমেন্টের কোনো একটা এন্টারফারেন্স এটাতে থাকতো। কারণ এই ধরনের ঘটনা আরও ঘটতে পারে, আরও কোনো মা বাবার কুল খালি হইতে পারে। আর এই বাচ্চাটার ন্যায় পাওয়ার লাগিয়া কারণ প্রত্যেকের সাহায্য সহযোগিতা মুভমেন্ট, প্রত্যেক মা বাবার জাতি ধর্ম নির্বিশেষে সবই সাপোর্ট করে, সবই ভিডিও সোশ্যাল মিডিয়া বানায়। প্রত্যেক ব্যক্তি এই অসহায় মানুষটারে সাহায্য করেন যাতে হেন ন্যায়টা পায়। একজন অতি দরিদ্র মানুষ, তার ঘরের ভিডিও আপনারা দেখছেন, হের দ্বারা যে একটা কেস খেলাইতো কোনো অবস্থায় সম্ভব হইত না। আর হের ন্যায় পাওয়াটাও কতটা একমাত্র ন্যায়ালয়ে জানে, সিস্টেমে জানে। এই সিস্টেমটা কতটা তারা সাপোর্ট করব, এই সিস্টেমে তারা কতটা ন্যায় পাওয়াইতে দিব, এটা একমাত্র সিস্টেমেই জানে। প্রত্যেক মা বাবার নৈতিক দায়িত্ব থাকবো এই ভদ্রলোকটারে যে যেভাবে পারে সাহায্য করত, যে আইনি বিভাগে যারা আইনের দক্ষ মানুষ আছে তারা যাতে তারে এইটা দিয়ে সাপোর্ট করে। যদি আমরা মানুষত্ব আমরা মাঝে বাঁচিয়ে আছে এখন, কারণ পলিটিক্যালি হে কিচ্ছু সাপোর্ট পাইতো না, এটার রিজনটা আপনারা জানা। হে পলিটিক্যালি কোনো সাপোর্ট পাইতো না, এক তো হে একদম দরিদ্র মানুষ, আর বাকিটা আমি হইয়া না, বাকিটা বুঝরায় আরামসে বুঝে। তো আপনারা যদি এই কোনো হিন্দু না হন, কোনো মুসলিম না হন, কোনো অন্য ধর্ম জাতির মানুষ না হইয়া শুধু মানুষ, যদিও শুধু মানবতা যদি আমরা মাঝে আসে,
তাহলে আমরা প্রত্যেকের নৈতিক দায়িত্ব থাকবো এই মানুষটারে সাহায্য করা, যাতে এই মানুষটায় তার এই যে কুল খালি, আমি হইবার সময় লিটারেলি আমার শরীরের সারা রুম খাড়া হয়। আপনিও নিশ্চয়ই এলাকান ফিল প্রত্যেকবার করছেন এই বিষয়ে যখনই কথাবার্তা শুনছেন। তো প্রত্যেকে আগুই আইন এই মানুষটারে সাহায্য করুন, যাতে যা হারানোর তো হারাই নিয়েছে, অ্যাটলিস্ট এ যাতে তার ন্যায় বিচারটা পায়। আর আমার দেখব এডুকেশন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট দেখিয়া এই ধরনের কোনো একটা মানদণ্ড দেওয়াও, যে আপনি প্রাইমারি স্কুলের, প্রাইভেট স্কুলের প্রাইমারি টিচাররা এই লেভেলের হইতে লাগবো। আর এতটা অ্যালার্ট থাকতো যে প্রত্যেকটা সেকেন্ড ছেলেটা কিতা করে, মেয়েটা কিতা করে, বাচ্চাটা কিতা করে, যে 2-3 ঘন্টা, 3 ঘন্টা ম্যাক্সিমাম 3.5 ঘন্টা, 4 ঘন্টা হার্ডলি আপনারা দায়িত্বে থাকে টিচাররা। আপনারা প্লিজ দয়া করিয়া আপনার বাচ্চা মনে করিয়া বাচ্চাটার খেয়াল রাখবা। প্রত্যেক মা বাবার পক্ষ থেকে আমিও একজন বাবা হিসাবে আমি আপনারা সবার কাছে রিকোয়েস্ট করিয়া, টিচাররার কাছে দয়া করিয়া এই 3-4 ঘন্টা দেখুন প্লিজ। কর্পোরেট সেক্টরে যদি আপনি কাজ করতাম, আপনি যদি কোনো একটা এক্সাম্পল হিসাবে আপনি যদি একটা রিটেল স্টোরে কাজ করতাম, বিশাল টিশাল এই ধরনের রিটেল স্টোরে যদি কাজ করতাম, রিটেল স্টোরে জানেন আপনি মোবাইল ঢুকবার সময় মোবাইল জমা দিয়ে যাইতে লাগে, আর বাইরে হইবার সময় আবার মোবাইল সিকিউরিটির কাছ থেকে লিয়ে আইতে লাগে। মোবাইল ইউজই নাই। এই মোবাইল ব্যবহার করা, গল্প করা, অন্য মনস্ক থাকা, বাচ্চা ভাই, এটা বড় ছেলে না, বড় না, এটা যে নিজে থেকে বুঝবো, কিচ্ছু বুঝতো না। তো দয়া করিয়া এই 3-4টা ঘন্টা যেটা আপনার দায়িত্ব থাকবো আপনার, এই 3-4 ঘন্টাটা আপনি দয়া করিয়া এই ছেলেটার খেয়াল রাখবো, এই মেয়েটার খেয়াল রাখবো। আর বিশেষ কিছু হওয়ার নাই। যদি আপনারাও একমত হইন, আরও কিছু কমেন্ট একটা লইয়া বাইরে লর, এর লাগে আমি বারবার যে কিছু কিছু কেদা কর, এটা আমি হইয়ার না যে এটা গুড নিউজ। এনিওয়েজ, তো এই ধরনের মানুষও আমরা সমাজে আছে। এই ধরনের মানুষ সমাজে থাকলে ওই মানুষটায় যে ন্যায় বিচার পাইব, এটা আপনি ভাবই, কমেন্টে জানাই। ধন্যবাদ, সব ভালো।